নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। নজর রাখবো ভাঙড়ের দিকে, কারণ কলকাতা পুলিশের ভাঙড় বিজ্ঞপ্তি এবং ভাঙড় ডিভিশনের দায়িত্ব নিতে চলেছেন আইপিএস সৈকত ঘোষ। ভাঙড় ডিভিশনের দায়িত্ব নিচ্ছেন তিনি। নিজের দায়িত্ব ছাড়াও ভাঙড়ের দায়িত্ব সামলাবেন। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কলকাতা পুলিশের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কি বলা হয়েছে তাতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভাঙড়কে যে কলকাতা পুলিশের আওতায় আনা হচ্ছে, তার জন্য কিন্তু সেখানে একটি নতুন করে ডিভিশন করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের যে 9টা ডিভিশন আগে ছিল এবং ভাঙড়কে কলকাতা পুলিশে ইনক্লুড করার পর আরো একটি ডিভিশন বাড়ানো হলো, অর্থাৎ 10টা ডিভিশন। এবং কলকাতা পুলিশের এবার থেকে 10টা ডিভিশন হলো এবং ভাঙড় ডিভিশনে একজন ডেপুটি কমিশনারকে রাখতে হয়। মানে যে কোনো ডিভিশনেই একজন ডেপুটি কমিশনার থাকে। সেক্ষেত্রে ভাঙড় ডিভিশনে সৈকত ঘোষ তাকে নিযুক্ত করা হলো ভাঙড় ডিভিশনের জন্য। এবং তিনি 4th ব্যাটালিয়নে ছিলেন, 4th ব্যাটালিয়নের ডিসি ছিল। কিন্তু এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি 4th ব্যাটালিয়নও সামলাবেন এবং একই সঙ্গে ভাঙড় ডিভিশনকেও তিনি কিন্তু সামলাবেন। ইতিমধ্যেই কিন্তু ভাঙড় ডিভিশনের ডিসি হলেন এই সৈকত ঘোষ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ভাঙড় ডিভিশন যে নতুন একটি ডিভিশন পাচ্ছে কলকাতা পুলিশ, তার মধ্যে কিন্তু 9টা থানা, টোটাল 9টা থানা। যদিও তার মধ্যে যে কলকাতার লেদার কমপ্লেক্স থানা সেটা আগে থেকেই ছিল এবং নতুন করে আরো 8টি থানাকে ইনক্লুড করা হলো। অর্থাৎ টোটাল কিন্তু 8টা থানা নতুন করে আর একটা আগে ছিল কলকাতার লেদার কমপ্লেক্স। টোটাল কিন্তু 9টা থানা হলো এবং সেখানে একটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, একটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ, ওয়্যারলেস ব্রাঞ্চ এবং একই সঙ্গে একটি ট্রাফিক গার্ডও করা হয়েছে ভাঙড়ে। এবং খুব দ্রুত এই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য যে উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু খুব দ্রুত করা হবে বলে এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।